আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপি আলুর দম। খুব সহজেই কিভাবে ঝটপট মজাদার আলুর দম বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আলুর দম বানানোর জন্য প্রথমেই এখানে আমি ছোট সাইজের হাফ কেজি আলু নিয়েছি। আলুগুলোকে প্রায় 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের আলুও নিতে পারেন। তারপরে চুলাতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেব 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল। আর দিয়ে দেব 2-3টার মতো এলাচ, 2টো দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি। তারপরে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আবারও নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলে আমি যে এই তেলের মধ্যে বাটা মশলাটা দিব সেই মশলাটা আর ছিটে গায়ে উঠবে না। তো এরপর দিয়ে দেব হাফ কাপ বাটা পেঁয়াজ। দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো তারপরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরা বাটা। দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রেই হোক না কেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিব 2টোর মতো টমেটো কুচি। এবার আমি নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন আমার টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2-3টার মতো কাঁচামরিচ, একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। তারপর এই মশলার মধ্যে আমি আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার মধ্যে আমি নেড়েচেড়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা না দিয়ে এই মশলার মধ্যেই আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এই মশলার মধ্যে আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি। যখন পানিটা টেনে তেলটা বের হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে প্রায় আধা ঘন্টার মতো এই আলুগুলোকে রান্না করে নেব। তো আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আলুগুলোকে রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি চুলাটা এবার বন্ধ করে দেব। আমি আর ঝোলটা টানাবো না, আলুতে অনেকটা ঝোল শুষে নেয়। তো ফাইনালি আমার আলুর দম রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। এই জন্য একটি বাটিতে আলুর দমটাকে আমি তুলে নেব। তো দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল মজাদার আলুর দম। আপনারা চাইলে এখানে বড় আলুকে এভাবে ছোট ছোট করে কেটে আলুর দমটা বানিয়ে নিতে পারেন। এই আলুর দম আপনারা লুচি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন। খুবই সহজ, বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়।
আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আর না, আবারও দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।